গুড মর্নিং, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার দেখা হচ্ছে। তো আজকে আমি এখন চলে এসেছি এনজেপিতে। এখন সময় 8টা 15। ট্রেন আমাদের সঠিক টাইমে বলতে গেলে ঢুকে গেছে, মানে 5-10 মিনিট আর কি আলাদা। আর এখান থেকে এখন যাব ঋষপে। আর আমি কিভাবে যাব, কম খরচে কিভাবে, আমি কখনো বাসে করে যাইনি। তো আজকে বাসে করে কিভাবে যাওয়া যায় সেটাই দেখার, চলো আগে দেখাচ্ছি বাইরে গিয়ে। রেল স্টেশনের বাইরে বেরোলে তোমরা এখানে অনেক রকম গাড়ির অপশন পেয়ে যাবে। কিরকম গাড়ি নেবে, 4 জনে এলে ছোট গাড়ি বা বড় গাড়ি সেই হিসাবে দেখে নিও। তো আমি যেহেতু যাব বাসে করে, তো আমি বাস স্ট্যান্ডে যাব, সেটার জন্যই অটো বা ওইদিকে আরও টোটো আছে, সেটা করেই যাবে। অটো করে আমি চলে এসেছিলাম শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে। এখান থেকে তোমরা লাভা, কালিম্পং, গরুবাথানে যাওয়ার বাস পেয়ে যাবে। আমি 80 টাকা ভাড়া দিয়ে টিকিট কেটে চলে এসেছিলাম গরুবাথানে। তো এখন গরুবাথানে নেমে গেছি। বাস জাস্ট নামিয়ে ওইদিকে ঘুরে গেল, কারণ এই অবধি আসে এখানে। তো হোটেল থেকে আমার জন্য গাড়ি পাঠাচ্ছে অলরেডি। দেখা যাক কতক্ষণে আসে। বাইরে অলরেডি বৃষ্টি চলছে এরকম, তাই এখন ওয়েট করছি একটা দোকানের শেডের নিচে। আসুক, তারপরে বাকিটা দেখাচ্ছি। যতই ঋষভের দিকে এগোচ্ছি, রাস্তার দুপাশে ঘন পাইন বনের সৌন্দর্যে মনটা পুরো ভরে যাচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা লম্বা লম্বা পাইন গাছ, পাহাড়ি মাটির গন্ধ আর পাখির ডাক, সব মিলিয়ে মনে হচ্ছে প্রকৃতির যেন এক স্বর্গে চলে এসেছি। এখানের প্রতিটা বাঁক যেন নতুন করে একটা ছবি আঁকছে। মাঝে মাঝে আবার মেঘরা এসে পুরো রাস্তা ঢেকে দিচ্ছে। আর এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। অবশেষে পৌঁছে গেছি ঋষপে। পিছনে রয়েছে এই হোমস্টে, হেরিটেজ হোমস্টে। এখানে আজকে স্টে করব। গাড়ি, হোটেলের যে গাড়ি আছে এই অবধি পুরো কিন্তু ছেড়ে দিয়ে গেছে। চলো তার আগে রুম ট্যুরটা করে দেখাই, রুম ট্যুরটা কেমন হয়। এরকম ওপর দিকে একটু উঠতে হবে। আর এখানে 3টে ফ্লোর আছে। এক একটা ফ্লোরে এক এক রকম প্রাইস, সিজন ওয়াইজ পুরোটা ডিপেন্ড করে। তাও আমি তোমাদেরকে সব ফ্লোর ঘুরিয়ে যতটা সম্ভব দেখাবো। এরকম সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠতে তো হবেই, কারণ ভালো ভিউ চাইলে একটু তো ওপরে যেতে হবেই। এই যে এই জায়গাটা, এটা কিন্তু খাওয়ার জায়গা, মানে আমরা যে লাঞ্চ বা ডিনার করব সব এখানে। তার আগে একটু ওপরটায় যাই। এই সবে প্রথম ফ্লোর, এরপরে এটা যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোর থেকেই কিন্তু এরকম একটা ব্যালকনি ভিউ পাবে। আপাতত আমি একদম টপ ফ্লোরে যাই, যেটায় আমি থাকবো। এই হচ্ছে টপ ফ্লোর। আর এই টপ ফ্লোরে কিন্তু দুটো রুম আছে। একটা হচ্ছে 301 অ্যান্ড আরেকটা হচ্ছে 302। আপাতত এই রুমটা দেখাই, ওই রুমটা অ্যাভেলেবেল আছে কি জানি না। এটাই আজকে থাকবো। সামনে একটা এরকম মিরর আছে আর একটা কাপেল বেড। আর যারা আমার মতন একা এসছো, একাও থাকতে পারবে। আর সামনেই বেড থেকে পুরো ডাইরেক্ট এরকম ভিউ। তারপরে কাভার্ড আছে, এখানে ব্যাগ সবকিছু রাখতে পারো। এখানে ব্ল্যাঙ্কেট, বালিশ সব আপাতত রেখেছে দেখছি। আর এই সাইডের যে উইন্ডোটা, এখানে পুরো একটা গ্রিন ভিউ, মানে বিছানা থেকে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই সাইডে গ্রিন সবুজ পাহাড়ের একটা দৃশ্য। আর সব থেকে মেন জিনিস যেটা বলছিলাম, এই হচ্ছে বেড। এইখানে এইভাবে বসবো হেলান দিয়ে, আর সামনের ভিউ দেখবো। এখন একটু মেঘলা ওয়েদার, তাই এরকম রোদ ঝলমলে করলে জাস্ট কি দেখতে লাগবে ভাবো। এই সাইডে এরকম সবুজ ভিউ, আর সামনে এরকম দুদিকে দুরকম দৃশ্য।
এইটা হচ্ছে ব্যালকনির দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা যে ফুল রেঞ্জ দেখা যায় সেটা হচ্ছে পুরোটা এইখান থেকে। জানি না আমার কতটা কি লাক থাকবে, কালকে ভোরবেলা উঠবো, উঠে অপেক্ষা করে থাকবো তিনি আমাকে দর্শন দেন কিনা জানি না, পুরোটাই ভাগ্যের ওপর। আর এই ছাদের ওপরেই কিন্তু জিওর বড় টাওয়ার আছে, তাই আশা করি জিও সিম যাদের আছে তাদের নেটওয়ার্কের সমস্যা হবে না। বাকি সিমেরটা আমি জানি না এখনো কেমন কি নেটওয়ার্ক, কারণ আমি জিও ইউজ করছি। এই হচ্ছিল রুম ট্যুর। এখন আপাতত একটু লাঞ্চ করে নেব। তো চলে এসছে আজকে দুপুরের লাঞ্চ। শুরুতেই হচ্ছে এখানে রাইস, পটল আলুর তরকারি, এগ কারি, আলু ভাজা, ডাল আর পাঁপড়, আর সঙ্গে আমাদের স্যালাড মানে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, আর সাথে এরকম একটা মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছে। আপাতত খাওয়াটা শুরু করি। এই বর্ষার দিনে পাহাড়ে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য থাকে। তোমরা হয়তো ক্লিয়ার ভিউ পাবে না, কিন্তু মেঘেরা তোমাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরবে। প্রথম দিনে আর বাইরে যাওয়া হয়নি, কারণ একটু পরেই বৃষ্টি নেমে গেছিলো আর জার্নিরও অনেকটা ধকল ছিল। তাই রুমের মধ্যে সানডে সাসপেন্স চালিয়ে আর এরকম পাহাড়ি ভিউ দেখতে দেখতে প্রথম দিনটা এইভাবেই কাটিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং। আজকে আমার ট্রিপের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 5টা। ঘুম থেকে উঠে গেছি শুধুমাত্র তার দর্শন নেওয়ার জন্য। সূর্যদেব একটু আগে উঁকি মারছিল দেখছিলাম, আবার কিন্তু একটা দেখি মেঘ উঠলো, আস্তে আস্তে অনেকটা ঢেকে গেল। জানি না কি হবে, মেঘ একবার করে উঠছে, অনেকটা ঢেকে দিচ্ছে, আবার হালকা নামছে, মনে হচ্ছে তার দেখা পাবো। ওয়েট করি, দেখা যাক কি হয়, কারণ সেইটা দেখার জন্য তো শুধুমাত্র এই ভিউ পয়েন্টটা আমি চুজ করেছি। দেখা যাক। এখন সকাল 5টা 45। কাঞ্চনজঙ্ঘা তো দেখার উদ্দেশ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট একদম স্লাইট একটা চূড়া দেখতে পেয়েছিলাম, আবার চারিপাশটা পুরো মেঘে ঢেকে গেল। তাই কি করব, একটু ওয়াকে বেরোলাম। চলো সামনেটা দেখাই। পাখিদের যে একটা আলাদা কিচিরমিচির শুনতে পাচ্ছি না, মানে এই ভোরবেলা হাঁটলেই সেটা তুমি এখানে বুঝতে পারবে। হয়তো সারাক্ষণই হয়, বাট ভোরবেলা যে ক্লিয়ারেন্সটা থাকে সাউন্ড এফেক্টের মধ্যে, একটা মানে নেচারের অরিজিনাল সাউন্ড, যেটার জন্য কোনো কানে হেডফোন বা কোনো কিছু না, শুধুমাত্র এখানে ওয়াক করলেই বোঝা যায়। চারিদিকটা পুরো মেঘ বা কুয়াশাচ্ছন্ন বলতে পারো হয়ে রয়েছে। তো যেটা বলছিলাম, নিজেকে একটু সময় দাও। আগেও বলেছি, আজও বলছি, কারণ আমরা মানুষ, সেটা আমি ছেলে হই বা যারা মেয়ে, সবার ক্ষেত্রেই আলাদা আলাদা রেসপন্সিবিলিটি থাকে সবার জীবনে। কোনোদিন আমরা এগুলো থেকে কিন্তু পালাতে পারবো না। মানে আমরা যে রিলসে বা অনেকে দেখি না যে কত ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, বাট সবার জীবনে একটা রেসপন্সিবিলিটি অনেক কিছুই আছে। আর সেইগুলোর মাঝে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা তুমি জীবনে একা থাকো বা লাইফ পার্টনার থাকুক বা যাই থাকুক, নিজেকে তুমি কতটা সময় দিচ্ছ। এর থেকে বেশি কিছু কিন্তু আর হয় না। তো হাঁটতে হাঁটতে চলে এলাম ওই আই লাভ ঋষভ যেটা লেখা থাকে সেই জায়গা। এখানে একা বেরিয়েছি, তাই ছবি তুলে দেওয়ার কেউ নেই, বাট আমার কাছে ট্রাইপড আছে, সেটাতেই ছবি তুলবো।
আর কিছুটা সময় বসবো এখানে। যেটা বলছিলাম, ঋষভ, এটা কিন্তু আমাদের এই নর্থ বেঙ্গলের অন্যতম একটা সব থেকে উঁচু জায়গা। এখানে তোমরা আসতে পারো, মানে লাভা, লোলেগাঁও এগুলো সবাই একসাথে করে, আর সবার শেষে ঋষভে সবাই ঘুরে তারপরে আসে। আর আমি ডাইরেক্ট ঋষভে স্টে করছি, কারণ তুলনামূলকভাবে এটা উঁচু আর অনেকটাই ফাঁকা, মানে ওই দুটো জায়গার পরিমাণে, সেই জন্য। বাকি তো এখন নর্থ বেঙ্গলে যে কটা অফবিট প্লেস ছিল সোশ্যাল মিডিয়ার জন্য সব কটা আর কি রিভিল হয়ে গেছে অলরেডি, যেটা ভালো। এখানে লোকরাও তাদের পর্যটক কেন্দ্রের জন্য একটু রোজি রোজগারি করে খেতে পাচ্ছে। আর প্রকৃতিকে কিন্তু তোমরা নষ্ট করো না, কারণ মাঝে আমি যে হাঁটছিলাম এক জায়গায় দেখছি প্লাস্টিকে পুরো ভরা। এটাই হচ্ছে যেটা আমরা আমাদের শহরগুলোতে করে এসেছি। একটাই রিকোয়েস্ট, এই জায়গাটা যেন আমরা না করি। প্রত্যেকটা পাহাড়েই কিন্তু একটা করে সঙ্গী হয়ে যায়, মানে একটা পাহাড়ি পথ কুকুর, যে আমার সাথে সাথেও দেখো সেই ভোরবেলা থেকে আমার সঙ্গে কিন্তু হাঁটছে, মানে ছোট্ট বেবিস একটা। আয়, এই হাঁটছে, ক্যামেরায় নিজে নিজেকে দেখছে ও। তো উত্তরাখণ্ডেও যখন গেছিলাম তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে ছোট্ট বেবি, মানে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে আশেপাশে ঘুরতে। দেখলে যে কি মানে বোকা বোকা কারণে মন খোলা লাগছে, এরকম মনে হচ্ছে নিজেকে। পাহাড়ি রাস্তায় এই সকাল সকাল অনেকক্ষণ হাঁটলাম, আর আমি নিজের সাথে কি অনুভূতি গেইন করলাম সেটা তো তোমাদেরকে বোঝাতে পারবো না, বাট একটু হয়তো কিছুটা দেখাতে পারবো। দেখাচ্ছি তোমাদেরকে যে আমি এই ভোরবেলায় কি কি দেখেছি, কি কি অনুভব করেছি। তো ছোট্ট পায়ে আমার পিছনে চলে আসছে, দেখো। বললে বাবালে, দেখে যে আমি এখানে উঠছি, হোমস্টেতে আসছি, আর ও চলে এসছে। তাই হোমস্টেতে একদম টপ ফ্লোরে আমার সাথে কে এসছে দেখো, এই যে সিঁড়ি দিয়ে উঠে এসছে। দাঁড়া, আমার কাছে বিস্কিট আছে কি দেখছি। সেই অনেক দূরে হাঁটতে গেছিলাম, সেখান থেকে আমার পিছন পিছন এইখানেও ওপরে চলে এসছে। আপাতত ওকে কিছু খেতে দিই, তারপরে আবার নিচে নামিয়ে দেবো, কারণ এখানের লোকরা ওকে দেখলে যদি তাড়া করে সেটা আমার পছন্দ না। তাই জন্য নিজে থেকেই খাইয়ে ওকে আবার নিচে ছেড়ে দিয়ে আসি। এনে। তো এখন 5টা বেজে গেছে, আরেকবার ওয়াকিং এ বেরিয়েছি। সামনে একটা হাইকিং স্পট আছে, টিফিন ধারা না কিছু একটা নাম, ওই দিকটা যাব। আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট শরীরটা একটু খারাপ করে গেছে, তাই লেট হয়ে গেল। আপাতত দেখি কতটা কভার করা যায়। তো অনেকটাই জোরে বৃষ্টি নেমে গেছে, ভেবেছিলাম হাইকিংটা করব, বাট মনে হয় না আর আজকে হবে, কারণ অন্ধকার নেমে এসছে। আর এর মাঝে আরেকটা কথা বলে দিই, এই পাহাড়ে কিন্তু বৃষ্টির সময় অনেকেই পছন্দ করে না, বাট আমি বলবো এই বৃষ্টির মধ্যে কিন্তু পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে। যারা জানে তারা কিন্তু এই বর্ষার সময় পাহাড়ে আসে, আমি অনেককেই দেখেছি। মানে এইরকম ওয়েদার, পাহাড়ের বৃষ্টি মানে এই না যে আমাদের ওখানের মতন পুরো আর কি ক্রমাগত পুরো ভেসে পুরো হয়ে যাচ্ছে। পাহাড়ের বৃষ্টি মানে যেরকম ল্যান্ডস্লাইডের বৃষ্টি যেমন হয় ওটাও হয়, আর যেমন রিমঝিম এরকম বৃষ্টি। তো একটা আলাদাই কিন্তু মাধুর্য আছে, একটা আলাদাই সৌন্দর্য। আপাতত হোটেলের দিকে আবার ফিরে যাই, তারপরে ওখানে একটু বারবিকিউ এর আজকে প্ল্যান আছে। অন্য আরো কিছু টুরিস্ট এসছে, তাদের সঙ্গে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি।
তো এরকম এখানে লাইট দিয়ে পুরো ঘেরা, এরকম পুরো সিঁড়ির যে সাইডের রেলিং গুলো আছে, আর বাইরেটা পুরো অন্ধকার ঘুটঘুটে, কারণ হচ্ছে এই সব জায়গায় এখনো ইলেকট্রিসিটি নেই, স্বাভাবিক, বাট জেনারেটরে চলে নর্মাল। আর রাত্রিবেলা প্রায় লোডশেডিং হয়। আর ওখানে হচ্ছে বারবিকিউ চিকেন হচ্ছে আমাদের, একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। বাইরে বৃষ্টি পড়ছে, এখন জাস্ট একটু থামলো, আর সাথে এরকম পাহাড়ি জায়গায় এরকম বারবিকিউ, মানে তাপটাতে তো অলরেডি শরীরটা ঠিক হয়ে যাচ্ছে তাপটার জন্য, আর সাথে সামনে এরকম চিকেন রয়েছে। ওয়েট করছি কখন শেষ হবে, তারপরে আমরা খাওয়া শুরু করবো। আজকের দিনটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। সকাল থেকে কখনো রোদ, কখনো কুয়াশা, আবার হঠাৎ টুপটাপ বৃষ্টি। আর পাহাড়ের এই বদলে যাওয়া রূপটাই কিন্তু আসল ম্যাজিক। অনেকেই বর্ষায় পাহাড়ে আসতে ভয় পান, কিন্তু আমার কাছে পাহাড়কে সব থেকে সুন্দর আর জীবন্ত দেখতে হলে এই সময়টাই সেরা। চারিদিকের এই সবুজে মোড়া পাহাড়, ভেজা পাইন বনের গন্ধ, ছোট ছোট ঝর্ণা আর মেঘেদের এই লুকোচুরি, সব মিলিয়ে এটা এমন একটা অনুভূতি যেটা কোনো ক্যামেরা পুরোপুরি তুলে ধরতে পারে না। যাই হোক, আজকের রাতটাই শান্ত পরিবেশেই কাটাবো। কাল সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ রূপ। পুরোটাই নির্ভর করছে প্রকৃতির এই ইচ্ছার উপর। চলো, দেখা হচ্ছে কাল সকালে, আর আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। তো ঋষভে আজকে আমার লাস্ট ডে, একটু পরেই এখানে গাড়ি আসবে, গাড়িতে করে ডাইরেক্ট চলে যাব। আর যাওয়ার আগে এই জায়গাটা সম্বন্ধে কিছু রিভিউ দিতে চাই। শুরু করি যে নর্থ বেঙ্গল নিয়ে। নর্থ বেঙ্গলে দু রকমের কিন্তু জায়গা হয়, এক হচ্ছে রিভার সাইডের যে জায়গাগুলো, আর আরেকটা হচ্ছে যে টপ ভিউ পয়েন্টগুলো হয়। তো যদি এটা তো রিভার সাইডের মধ্যে এটা পড়ে না, বাট যদি তোমরা টপ ভিউ পয়েন্ট যাও তাহলে বলবো এই ঋষভে কিন্তু অবশ্যই তোমরা এসো। আর এবারে বলি এই হোটেলটা নিয়ে। হোটেল মানে হোমস্টে। তো এই হোমস্টেটা আমি যেটা রিভিউ দেখেছিলাম আগে, আর এখানে এসেও বুঝতে পেরেছি, এই ঋষভে যে কটা আর কি মোটামুটি হোমস্টে আছে, সব থেকে কিন্তু টপে এটা। মানে এমনিতেও লেখাই আছে আপার ঋষভ, কারণ ঋষভের দুটো পার্ট আছে, একটা লোয়ার ঋষভ, একটা আপার ঋষভ। তো আপার ঋষভে এটা কিন্তু সব থেকে উঁচুতে। আর বাকি হচ্ছে যদি এইখানে হোমস্টে যদি তোমরা প্রাইসগুলো জানতে চাও, কেমন রুমের কি প্রাইস, তো এখন তো অফ সিজন চলছে। অফ সিজনে একদম যে নিচের যে রুমগুলো, মানে ফার্স্ট ফ্লোর, ওগুলোর দাম এখন অফ সিজনে হচ্ছে 1000 রুপিস। আর তারপরে যে সেকেন্ড ফ্লোরে যেগুলো আছে ওগুলো 1200। আর একদম এই টপে যে রুমগুলো দেখিয়েছিলাম একদম প্রথম দিন, সেখানে হচ্ছে 1500। সিজনে কিন্তু এগুলো চেঞ্জ হয়, তখন ডিমান্ডও বেশি থাকে, তখন মনে হয় টপের এটা 2000 থাকে। বাট তাও তোমরা আসার আগে অবশ্যই কল করে তারপরে এসো, আমি নাম্বার স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। আর আমার এই ঋষভের পুরো 3 দিন আর 2 রাতের জার্নিটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর কমেন্ট করে কিন্তু জানিও যে ঋষভে কি তোমরা আগে এসছো, আর এলেও এই হোমস্টে কি তোমরা থেকেছো। আর আরো নতুন নতুন ভিডিও পেতে স্টে টিউনড উইথ মাই ইউটিউব চ্যানেল। চলো, টাটা।